আসো। সিলেক্ট। তারপরের জন সিলেক্ট। নেক্সট। রিজেক্ট। তুমি আসো। সিলেক্ট। আরে আর্মির তো ট্রেনিং চলতেছে, আমি একটা সুযোগ তাদের কাছে চেয়ে দেখি, যদি ভাগ্যে ভালো কিছু হয়। করতে পারে। স্যার, স্যার এখানে তো আর্মির ট্রেনিং চলতেছে, আমাকে একটা সুযোগ করে দেন না স্যার, আমিও আর্মি হতে চাই। না এখন কোনো জায়গা খালি নেই, আগামী বছর চেষ্টা করো। স্যার প্লিজ আমাকে একটা সুযোগ করে দিন স্যার, আপনার কাছে অনুরোধ করছি স্যার। ঠিক আছে এত করে যেহেতু বলতেছো একটা সুযোগ দেওয়া যাক, কিন্তু তোমাকে প্রমাণ করতে হবে কারণ তোমার কাছে একটা সুযোগ থাকবে। ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ স্যার। সিলেক্ট। এখন সামনে গিয়ে দেখি চলো। আরে দেখো না বান্ধবীরা, আমাদের মধ্যে এই বুটকিটা কোন জায়গা থেকে আসলো? সেটাই তো, খেয়ে খেয়ে একদম বুটকি হয়ে গেছে। তুই এখানে কিভাবে আসলি? আরে ওর মতো মেয়ের ক্ষমতা আছে নাকি ফর্ম ফিল আপ করে এখানে আসা? তাই হয়তো ভিক্ষা চাইতে চাইতে এখানে চলে এসেছে। ওকে নিয়ে মজা করা তোমরা বন্ধ করো। বন্ধুরা তোমরা যদি ফুটবল খেলা ভালোবাসো ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর এবারের বিশ্বকাপ কোন দল নিতে পারে সেটা কমেন্টে লিখে দাও। তোমাদের এটাই হচ্ছে শেষ পরীক্ষা, কিন্তু পরীক্ষার আগে ওইদিকে তাকাও। বরফ, হ্যাঁ বরফ। যে এই বরফে 1 মিনিট দাঁড়িয়ে থাকতে পারবে সেই আজকে আর্মি অফিসার হতে পারবে। আরে স্যার এটা তো খুবই সহজ, সবার আগে আমি চেষ্টা করব। স্যার এই বরফ তো অনেক ঠান্ডা, এই পরীক্ষায় পাশ করতে পারবো না আমি স্যার। এই বরফে 1 মিনিট না আমি 10 সেকেন্ডও পারবো না। তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। তারপরের জন। স্যার এটা তো অনেক ঠান্ডা। না স্যার আমাকে দিয়ে এটা হবে না স্যার। আরে বরফ তো ঠান্ডাই হবে তাই না? আচ্ছা তারপরের জন। জি স্যার। স্যার আমার পা, আমার পা। তারপরের জন। সবার আগে আমি ইয়ারবাডস গুলো কানে লাগিয়ে নিই, তারপর আমাদের দেশের জাতীয় সঙ্গীত ছাড়ি। স্যার 1 মিনিট তো হয়ে গিয়েছে। আরে বাহ তুমি তো পরীক্ষাটা সুন্দরভাবে সম্পূর্ণ করে ফেললে, কিন্তু তুমি কানে ইয়ারবাডস কেন লাগিয়েছিলে? স্যার ইয়ারবাডসে আমি দেশের গান ছেড়েছিলাম, আর সেই গানটা শুনে আমার শরীরে একটা শক্তি চলে আসে, এই জন্য আমি বরফে দাঁড়িয়ে থাকতে পেরেছি। ভেরি গুড, একটা আর্মির মধ্যে এরকমই দেশপ্রেম এবং শক্তি থাকা উচিত। ইউ আর সিলেক্টেড।